ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মৃত্যুবরণ করবেন এবং আপনার পরে যারা আসবে তারাও মৃত্যুবরণ করবে। ওমা জাআলনা লি বাশারিন মিন ক্বাবলিকাল খালক, আপনার পূর্বে যারা এসেছে দুনিয়াতে আমি কাউকে চিরন্তন হায়াত। اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। দুনিয়াতে যদি চিরস্থায়ী হায়াত নিয়ে থাকতো তাহলে একজন থাকতো, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনাকে আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মৃত্যুবরণ করবেন এবং আপনার পরে যারা আসবে তারাও মৃত্যুবরণ করবে। ওমা জাআলনা লি বাশারিন মিন ক্বাবলিকাল খালক, আপনার পূর্বে যারা এসেছে দুনিয়াতে আমি কাউকে চিরন্তন হায়াত দান করিনি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কবরিহিম ইউসাল্লুন, সকল নবী রাসূলগণই কবরে কি করে? ইউসাল্লুন, অর্থাৎ সালাতরত অবস্থায় থাকে, প্রার্থনারত অবস্থায় জীবিত আছেন। পৃথিবীর সমস্ত আত্মাই জীবিত রয়েছে, তারা কবরের জীবনে জীবিত রয়েছে। এটাকে বলা হয় মৃত্যুর পর মানুষ কিয়ামত পর্যন্ত যেই জায়গাটুকু তার আত্মা থাকে সেটাকে বলা হয় আলমে বারজাখ। ওই বারজাখী জীবনে সকলেই জীবিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর, কবরের ভিতরে মৃত ব্যক্তি এমন অসহায় যে সাগরের ডুবন্ত ব্যক্তি যেরকম অসহায়, কবরের ভিতরে থাকা মৃত ব্যক্তি সেরকম অসহায়। সুবহানাল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কিছু মায়ের গর্ভের থেকে আমরা দুনিয়ার খবর জানতাম না, ওই পূর্বের খবর জানতাম না, তেমনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর দুনিয়ার সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। আমাদের তখন বারজাখ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জীবন ছেড়ে চলে গেছেন, ইন্তেকাল করেছেন। ওনাকে কাফন করানো হয়েছে, ওনার জানাজা পড়ানো হয়েছে এবং ওনাকে কবরস্থ করা হয়েছে। এখনো পর্যন্ত ওনার সেই কবর আপনি দেখতে পারবেন। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আপনি দেখতে পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। উপর মানুষ কিয়ামত পর্যন্ত যেই জায়গাটুকু তার আত্মা থাকে সেটাকে বলা হয় আলমে বারজাখ। ওই বারজাখী জীবনে সকলেই জীবিত, ফেরাউনও জীবিত। তবে ফেরাউনের বিচার হচ্ছে আল্লাহ আগুনে পুড়ে তাকে বিচার করছে, আর যারা মুমিন বান্দা তাদেরকে আল্লাহ জান্নাতের নিয়ামত ভোগ করাইতেছে সুবহানাল্লাহ। আর যারা নবী রাসূল আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে তারা সালাতরত অবস্থায় থাকে, অর্থাৎ প্রার্থনারত অবস্থায় থাকে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কবরিহিম ইউসাল্লুন, সকল নবী রাসূলগণই কবরে কি করে? ইউসাল্লুন, অর্থাৎ সালাতরত অবস্থায় থাকে, প্রার্থনারত অবস্থায় থাকে। নবীগণ কবরের ভিতরে প্রার্থনারত অবস্থায় থাকে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরে জীবিত, কিন্তু কি প্রার্থনারত অবস্থায় আছে, আল্লাহর কাছে তিনি প্রার্থনারত অবস্থায় আছেন, তো দোয়ারত অবস্থায়। এটা আমার আপনার কথা না ভাই, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলছেন যে আল আমবিয়াউ আহইয়াউন ফি কবরিহিম ইউসাল্লুন, সমস্ত আম্বিয়াগণ নবীগণ কবরের ভিতরে তারা কি করে? প্রার্থনারত অবস্থায় থাকে, সালাতরত অবস্থায় থাকে সুবহানাল্লাহ। এইটুকু আপনাকে বুঝতে হবে। না বুঝে যদি মনে করেন যে না দুনিয়ার সাথে কোনো সম্পর্ক আছে, তাহলে আপনার এই ভ্রান্ত মতবাদ দিয়ে আপনার জাহান্নামে যাওয়াই। যদি দুনিয়ার সাথে সম্পর্ক থাকতো, আজকে উম্মতে মুহাম্মদীরা কত বিপদে পড়ছে। উম্মতি মুহাম্মদীদেরকে আজকে জ্বলন্ত ভাবে মসজিদে আগুন লাগায় পুড়িয়ে ফেলছে। আজকে যদি আমার নবী দুনিয়ার জীবনের কোনো ক্ষমতা থাকতো, তাহলে ওইখানে থেকে নিশ্চয়ই তার ফয়সালা।
এই ফয়সালা করার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই বিশ্বাস করেন কবরে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে প্রিয়তম স্ত্রী ছিলেন, শেষ জামানা যার হাতে তার ওফাত হয়েছে, মৃত্যু হয়েছে, যার হাতের উপরে ওনার ওফাত হয়েছে, মৃত্যু হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় বিপদে পড়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন এক বিতণ্ডে জড়ায় ফেলছেন, দুইজনে যুদ্ধ পর্যন্ত দাঁড়াইছে, সেই বিতণ্ডের যুদ্ধ পর্যন্ত দাঁড়াইছে, অর্থাৎ শাশুড়ি আর জামাই যুদ্ধ পর্যন্ত করাইছে, জঙ্গি জামালের যুদ্ধ যেটাকে বলা হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে সাহায্য করতে পারলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করতে পারলেন না। তাদের মধ্যে যুদ্ধ লেগে গেল, শেষ পর্যন্ত আয়েশা পরাজিত হলো এবং আলী রাদিয়াল্লাহু আনহু জয় হলো। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানের সহিত ওনার শাশুড়ি আম্মাকে নিয়ে পৌঁছিয়ে দিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। এইটাকে আপনি বিশ্বাস করেন, আর আপনি যদি মনে করেন যে আপনি এখানে কথা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে হাজির হয়ে গেছে, এটা তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ আমাকে আমার নামে দুরূদ পাঠ করে তাহলে ফেরেশতারা সেখানে নিয়ে পৌঁছায়। সুবহানাল্লাহ। আর আপনি কইতেছেন কি এখানে এসে শুই না যায়, তাহলে পার্থক্য হয়ে গেল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নামে যদি কেউ দুরূদ এবং সালাম পাঠ করেন তাহলে ফেরেশতাগণ আমার কাছে নিয়ে পৌঁছায়। সুবহানাল্লাহ। আর যদি আমার কাছে গিয়ে কেউ দুরূদ সালাম পাঠ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শোনানোর ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এটুকুই আপনি বিশ্বাস করেন। আর অতিরঞ্জিত করে আপনি যদি মনে করেন যে আপনার কাছে চলে আসে, তাহলে কোন দিক দিয়ে আসে? আপনার পিছন দিয়ে আসে, না সামনে দিয়ে আসে, না ডানে দিয়ে আসে, না বামে দিয়ে আসে? আপনি যদি পিছন দিয়ে আসে তাহলে আপনি বেয়াদব। আপনি কিভাবে পিছ দিয়ে খাবেন? কোন সাইড দিয়ে আসে? তারপরে যখন আপনার দুরূদ পাঠ করে বসেন তখন তো তিনি থাকে, তাইলে ওনাকে রেখে আপনি বসবেন কিভাবে? তাই এই সকল ভ্রান্ত মতবাদ কোন ইসলাম নয়। এসব ভ্রান্ত মতবাদ হলো দুনিয়ার শয়তানের একটা ফিতনা। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, তার রাসূলকে বিশ্বাস করেন, আপনি সঠিক পদ্ধতিতে ইবাদত করেন, শিরক বিদআত করেন না, আপনার জন্য জান্নাত অবধারিত। তাই আপনি মনে করছেন যে আপনাকে উদ্ধার করবে, সে আপনার কিছুই করতে পারবে না। সে মৃত্যুবরণ করার সময়ও দেখবেন তার একজন ব্যক্তি তার কাছে এসে কালিমা পড়ায়, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। সেও ইন্তেকালের সময় সে এই কথাই স্বীকারোক্তি দিয়ে দুনিয়া থেকে চলে যায়। আর দুনিয়াতে এসে আপনাকে যে বিভ্রান্ত করে সেটা হলো তার ব্যবসা।